আসসালামু আলাইকুম। ইজিআইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা পার্টের নাম লিখব। লেখার জন্য আমরা প্রথমে নামগুলো হলো, এটা হলো আমার ব্যাক পার্ট, এটা হলো আমার ফ্রন্ট পার্ট, এটা হলো আমার স্লিপ, এটা হলো আমার নেক রিব। তো এগুলো প্রত্যেকটা পার্টের নাম লিখতে হবে এবং কি একটা বডির জন্য আহ, কয়টা করে পার্ট লাগবে সেগুলো আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, তার জন্য আমরা এখানে আগে প্রথমে ব্যাক পার্টে নাম লিখব। লেখার জন্য এখানে দেন এই যে কমেন্টের ঘর আছে, এখানে আমরা নামটা লিখব। আর লেখার জন্য আমরা এই যে এডিট বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এডিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই পরে যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন আমাদের এখন আমরা নাম লিখতে পারবো। আচ্ছা, এটা হলো আমাদের কি পার্ট? ব্যাক পার্ট। তাহলে আমরা লিখবো এখানে, এখানে লিখবো হলো ব্যাক, ব্যাক, ব্যাক পার্ট। পার্ট কথাটা না লিখলেও হবে, শুধু ব্যাক লিখলেও হবে। আচ্ছা, ব্যাক 1:1। আচ্ছা, ব্যাক পার্ট আমাদের এক পিস বডির জন্য এক পিসি প্রয়োজন, এজন্য আমরা দিব হলো 1:1। আচ্ছা, এখন আমরা ইন্টারে ক্লিক করব। তারপরে আমরা লিখব হলো ফ্রন্ট পার্ট। আমরা এখন ফ্রন্ট পার্টে যাই। ফ্রন্ট পার্টে যাওয়ার পরে এখানে লিখব হলো ফ্রন্ট, ফ্রন্ট, এখানে লিখব হলো ফ্রন্ট, ফ্রন্ট 1:1। এন্টার। আচ্ছা, তাহলে আমাদের কি হলো? ফ্রন্ট পার্ট লেখা শেষ। আচ্ছা, ফ্রন্ট ব্যাক পার্ট লেখা শেষ এবং ফ্রন্ট পার্ট লেখা শেষ। এখন আমরা লিখবো হলো একটা স্লিপ। আচ্ছা, স্লিপ বাকি আছে, আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, আমার বারবার এই যে এডিট বাটনে যাওয়ার কারণ কি, আমি দেখা গেছে আমি যদি কিবোর্ডের যদি আপ পেসে ক্লিক করি তাহলে আমার বারবার এই এডিট বাটনে যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই কাজটা এইভাবে করতেছি আর কি। আচ্ছা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা লিখবো স্লিপ, স্লিপ 1:2। এন্টার। আমাদের কিন্তু একটা বডির জন্য দুইটা স্লিপ লাগে। আচ্ছা, এখন আমরা এই আমরা যদি ওইভাবে ক্লিক না করে, আমরা যদি আপনার মনে করেন যে এই যে ইন্টার এখান থেকে জুম করেও যদি আমরা এই করি, তারপর আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো হলো নেক রিপ, নেক রিপ, নেক রিপ 1:1। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু ব্যাক পার্ট লেখা শেষ। এই যে এখানে দেন, আমি এখানে ক্লিক করছি, এই যে দেখেন আমার এখানে ক্লিক করলে দেখবেন এখানে নামটা চলে আসবে। এই যে দেখেন ব্যাক 1:1। এখানে যদি রাখি, এখানে দেখেন এই যে দেখেন এই জায়গাটার মতো চলে আসছে ফ্রন্ট 1:1। এই যে স্লিপের উপরে মাউসটা রাখলাম, এই স্লিপ দেখেন চলে আসছে, স্লিপ 1:2। তারপরে এখানে দেখেন নেক রিপের উপরে মাউস রাখছি, এখানেও দেখেন চলে আসছে নেক রিপ 1:1। তাহলে কি আমাদের পার্টের নাম লেখা শেষ। এখন আমাদের গ্রিন লাইন দিতে হবে, গ্রিন লাইন। তার জন্য এই যে এখানে ক্লিক করব, অথার অ্যাক্সিস, এখানে যদি আপনি ক্লিক করে মাউসটা চাপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখার পরে এখানে দেখবেন, এখানে দেখবেন গ্রিন লাইনটা হলো এই যে, এই যে গ্রিন লাইন দেখছেন, এই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে গ্রিন লাইনটা দেন, তাহলে গ্রিন লাইনটা সোজা হবে। আর যদি একটা কন্ট্রোল চাপ না দেন, তাহলে দেখা গেছে আঁকা বাঁকা হবে। আর আঁকা বাঁকা হয়ে গেলে দেখা গেছে আমাদের ফ্যাব্রিকের গ্রিন লাইনটা, মানে আমার ফেব্রিকের গ্রিন লাইনটা যেদিকে, আমরা ওদিকে আর প্যাটার্নটা থাকবে না, মার্কারে দেখা গেছে প্যাটার্নটা আঁকা বাঁকা হয়ে যাবে। তার জন্য আমরা এইটারে কন্ট্রোল চাপ দেওয়ার পরে গ্রিন লাইন দিব এইভাবে, এইখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইভাবে গ্রিন লাইন দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা আপ বাটনে ক্লিক করব। এখন আমাদের আছে হলো নেক রিপ, এটা আমরা জুম করি, জুম করার পরে
এই যে গ্রিন লাইনটা, হ্যাঁ, এখানে আমরা ছোট্ট করে একটা গ্রিন লাইন দিয়ে দেবো। নেক রিপের গ্রিন লাইন দেওয়া শেষ। এখন আমরা গ্রিন লাইন দিব হলো স্লিপের, কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে গ্রিন লাইন দিয়ে দেবো স্লিপে। এখন আমাদের ফ্রন্ট পার্ট বাকি আছে, এই ফ্রন্ট পার্টে আমরা গ্রিন লাইন দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু পার্টের নেম এবং গ্রিন লাইন এগুলা কিন্তু দেওয়ার কাজ শেষ। তো আপনারা এতটুক পর্যন্তই আপনারা চর্চা করেন, কারণ আমি ভিডিওগুলো বেশি বড় বানাবো না, কারণ আমি যদি বেশি বড় বানাই তাহলে দেখা গেছে যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। কারণ আপনারা যদি অল্প অল্প করে যদি চর্চা করেন তাহলে ভালোভাবে শিখতে পারবেন। আর যদি মনে করেন যে আমি যদি ভিডিওটা অনেক বড় বানাই তাহলে আপনাদের শিখতে একটু অসুবিধা হবে। এর জন্য আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও বানাইতেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আপনারা করেন।